আকাশ কিন্তু এদিকে গুরুম গুরুম আওয়াজ করে যাচ্ছে, আর আমার ব্রাইডের কিন্তু তখনও দেখা নেই। আর আমার এদিকে ভয়ে মানে আত্মা পিত্তি সব শুকিয়ে গেছে, কারণ আমি মেঘ ডাকার আওয়াজে কিন্তু প্রচুর প্রচুর ভয় পাই। আর এদিকে ব্রাইড যখন চলে এসেছে, এবার আমরা শ্যুট শুরু করে দিলাম। মিষ্টি ব্রাইড বিয়ে কয়দিন আগে চুলটা কাটাইছো? এই 3-4 দিন আগে দুষ্টু বুদ্ধি খেলছে। দেখো চুলটা কত সুন্দর, দেখছো? যাই হয়ে যাক না, কোনো চুল ছোট হয়েছে তো কি হয়েছে, ব্রাইডকে তো ব্রাইড লুকে সাজাতেই হবে। তো এই দিকে আমরা কিন্তু সুন্দর করে টিফিন করে নিয়ে ব্রাইডকে সাজাতে আরম্ভ করে দিলাম। আর ব্রাইডকে এখন আমি ওর স্কিনটা প্রথমে প্রিপেয়ার করে নিচ্ছি। আজকের ব্রাইডকে সাজাতে গিয়ে যা যা ঝামেলা পোহাইতে হয়েছে না ফ্রেন্ডস, তোমাদের কি বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে। আমি তোমাদের চলো এক এক করে বলছি। প্রথম ঝামেলাটা কি, আমরা যখন প্রথমে গেলাম তখন আমাদের মিষ্টি ব্রাইডের হচ্ছিল আশীর্বাদ, তো আমরা একটু ওয়েট করে যাই, ঠিক আছে চলো। আর যেহেতু আশীর্বাদের লোক চলে এসেছিলো, ও বেচারি না ফটোশ্যুটই হয়নি, তো বললো দিদি আমি একটু ফটোশ্যুটটা করে আসি। আর আজকে না যেহেতু আমাদের একটাই ব্রাইড ছিল, তো আমিও আর বেশি জোর করলাম না। আমি বললাম যাক, মেয়েটার দিনটা তো একবারই আসবে না, তো আমার মনে হচ্ছে সেই টাইমটা একটু ওকে দেওয়া উচিত, যেহেতু আজকে আমার কোনো চাপ নেই। তাই আমি বললাম ঠিক আছে তুমি করে আসো, আমি আছি, ওয়েট করছি। আর ওকে এদিকে পাঠিয়ে দিয়ে আমার এদিকে তো আত্মাপিত্তি শুকিয়ে গেছে, কারণ ওকেও পাঠালাম। তার মোটামুটি আধা ঘন্টা বাদে কিন্তু আকাশের গুরুম গুরুম আওয়াজ শুরু হয়েছে, কি বলবো। আর আমার তো আকাশ ডাকলেই প্রচুর ভয় লাগে, তার মধ্যে কিন্তু আমরা সাজাতে গেছিলাম বাইকে করে, তো বুঝতেই পারছো ভয় পাওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক ফাইনালি ও আসলো, ওকে মানে বলতে গেলে ধরে বেঁধে নিয়ে আসলাম তখন বাধ্য হয়ে। 1 ঘন্টা পরে ওকে বললাম মনা তোমার অনেক ফটোশ্যুট হয়েছে, এবার চলো, আকাশ খুব ডাকছে, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। তো ও আবার ব্যাপারটা বুঝতে পেরেছে, যাই হোক ও বুঝতে পেরেছে, এটাই অনেক ভালো লাগলো আর কি। এরপরে ওকে আমি সুন্দর করে সাজানো আরম্ভ করে দিলাম। আর এখন কিন্তু মুখটা না একটু সাদা ফ্যাকা লাগবে দেখতে, কারণ এখনও আমি পাউডার জাস্ট বসিয়ে রেখেছি, যেহেতু সামার সিজন, তাই পাউডারটা বসিয়ে রেখেছি যাতে সোয়েটিংটা আমি কন্ট্রোল করতে পারি। আর তারপরে আমি ওকে সবার লাস্টে পাউডারটা আমি তুলে ফেলবো। তো এখন আমি সুন্দর করে ওর চোখ দুটো আমি ড্র করছিলাম। ওর একটাই ডিমান্ড ছিল আমার চোখ দুটো না একটু সুন্দর করে দেবে, আর আইব্রোগুলো একটু টানা টানা, ব্যাস এতটুকুই। তো আমি এতটুকুই করছিলাম। আর ওর যখন আমি লোয়ার ল্যাশ করাতে যাচ্ছিলাম, আমি কিভাবে টানা টানা করবো ওর চোখ ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ ও না একদম চোখ খুলতে পারছিল না। তোমরা তো দেখতেই পারলে ও লোয়ার ল্যাশটা আমি কিভাবে করছিলাম। তো যাই হোক ওভাবেই একটু একটু করে সময় দিয়ে করার পরে আমি ওর টোটালটা চোখে একটু শিমারি কালার অ্যাপ্লাই করে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো ব্র্যান্ডেড এক্সট্রা শিমারি কালার অ্যাপ্লাই করিনি, বা কোনো কি বলে গ্লিটারও ইউজ করিনি। এখানে জাস্ট যে শ্যাডো প্যালেট থেকে আমি ইউজ করেছিলাম ওর আই শ্যাডো আর কি, এখানে 3টা শ্যাডো প্যালেট আমি ইউজ করেছি। একটা ছিল মরফি, একটা ছিল ডিলায়েন্সি, আর একটা ছিল বি পারফেক্ট কার্নিভাল। তো সেখান থেকে কোনো একটা প্যালেট থেকে আমি শিমারি কালার নিয়ে ম্যাচিং করে ওর স্কিনে লাগিয়ে দিয়েছি। দেন আমি ওর স্কিনে ওর স্কিন টাইপ অনুযায়ী একটু ব্লাশার অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যান্ড হাইলাইটার কন্ট্রোর তো আমি আগেই করে নিয়েছিলাম। এবার চলো আমি নেক্সট আমাদের যে জার্নিটা সেটার ব্যাপারে যাচ্ছে। প্রথমত ওর চুলটা তো ভীষণ ছোট ছিল, তোমরা তো দেখতেই পারলে। তো আমি ভেবেছিলাম কি ক্রিম্পিং করে আমি কিছু একটা করব, বেশ ভালো লাগবে দেখতে। কিন্তু আমাদের এতটাই ব্যাড লাক, যখন আমরা সাজিয়েছি তখন কারেন্ট একদম লাপাতা হয়ে গেছে। আমাদের যখন ব্রাইড সাজানো শেষ তারপরে কারেন্ট এসেছে, আর কারেন্ট না আসলে ক্রিম্পার কিভাবে বসাবো বলো, আর ক্রিম্পার গরম না হলে আমি ওর চুলটা কিভাবে করব। তো অনেকক্ষণ কারেন্টের জন্য ওয়েট করার পরে যখন দেখলাম কারেন্ট কিছুতেই আসছে না, এদিকে আকাশ ভীষণ খারাপ করছে, তখন মনে হলো না এবার আমার তাড়াতাড়ি মানে কাজ করা উচিত, এবার তাড়াতাড়ি যাওয়া উচিত। তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ওকে ভাত পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে, কারণ ইতিমধ্যে কিন্তু কারেন্ট চলে গেছে। আর বর্তমানে তোমরা যে লাইটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এলইডি লাইট, মানে আমাদের সাথে যে লাইটটা থাকে সেই লাইটটা আমরা দিয়েছি। ভাগ্যিস আমরা সেই লাইটটা আগে থেকেই চার্জ করে রেখেছি। এই দুঃখে না বিশ্বাস করো বন্ধুরা, আমি রিং লাইট এখন কিনি না।
তো ফাইনালি দেখো আমি কারেন্টের ওয়েট করতে করতে আমি কারেন্ট ছাড়াই এখন উইদাউট ক্রিম্পিং ওর হেয়ারস্টাইলটা করছি। সাথে সাথে না মনে মনে ভীষণ কান্নাকাটি করছি যে কারেন্ট বাবা তুই গেলি তো গেলি, একটু পরে যা, এত তাড়াতাড়ি যাওয়ার কী দরকার ছিল। আর যেহেতু মানে মেকআপের মানে সোয়েটিংটা প্রচুর হচ্ছিল, তাও একটু রিল্যাক্সের জন্য ব্রাইডের মিষ্টি বোন এদিকে হাওয়া দিচ্ছে আর ওদিকে সবাই বসে বসে বলতেছে যে তুই তো মানে ও নাকি কি বলে ওর বর্ষাকালে হয়েছিল, মানে ওর জন্ম নাকি বৃষ্টির দিনে হয়েছিল, যার জন্য ওর বিয়ের দিন বৃষ্টি আছে। তোমরা কে কে এই কথাটা জানো? আমার জানা ছিল না, পরে আমি ঠাম্মাটার কাছে শুনলাম যে নাকি যে সিজনে জন্ম হয় তার নাকি বিয়ের দিন ঠিক সেই জিনিসটাই রিটার্ন আসে। তো ও নাকি বৃষ্টিতে হয়েছিল, যার জন্য ওর বিয়ের দিনও প্রচুর বৃষ্টি হচ্ছে। তো কার কার সাথে এটা হয়েছে একটু কমেন্ট করে বলো, আমি জাস্ট একটু মেলাবো আর কি ব্যাপারটা। তো আমি তারপরেও কি বলো তো আমি হেয়ারটা অর্ধেকটা করে দিয়ে না আমি বললাম যদি কারেন্ট আসে তাহলে আমি সামনাটা একটু করব। আমি তাতে না কি বলো তো ওর একটু গলার যে মালা ঢালাগুলো আছে সুন্দর করে আমি পরানো শুরু করে দিলাম, মানে জুয়েলারিগুলো পরানো শুরু করে দিলাম। তো জুয়েলারি পরানোর পরেও যখন কারেন্ট নেই আর এদিকে সময়ও কিন্তু তত্তর করে বাড়ছে আর লোকজনও চলে আসা শুরু হয়ে গেছে, তো ভাবলাম কি না ভাই আর এগুলো ওয়েট করে আমাদের কোনো কাম নেই, এবার আমাদের ফটাফট কাজটা করতেই হবে। তো সুন্দর করে ব্রাইডকে আমি ওড়না টোড়না পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে এখন আমি চুলটুলগুলো মানে আগেই শেষ করে নিয়েছি। এটা উইদাউট ক্রিম্পিং আমি করেছি হেয়ারস্টাইলটা, প্লিজ তোমরা জানিও। আর ওর যেহেতু সামনের চুলটা ভীষণ ছোট ছিল, ম্যানেজ করতে আমার একটু প্রবলেম হচ্ছিল, পরে আমি ম্যানেজ করে নিয়েছি, এটার জন্য থ্যাঙ্ক গড। আর এই হলো আমাদের ব্রাইডের ফুল লুক। তো মুকুটটা না আমি ওখানে দিয়ে ঠিক আমার জুত হচ্ছিল না, মানে ভালো লাগছিল না, পরে আমি পিছনে একটু সামনের দিকে একটু কার্ভ করে দিয়েছি, এভাবে তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড লাস্টে আমি ফাইনাল লুকটা করলাম, সুন্দর করে একটু ল্যাশ পরিয়ে দিলাম ওকে, ল্যাশ পরিয়ে দিয়ে ব্যাস আমি ফাইনাল লুকে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস আমার ফুল ব্রাইট রেডি। আর তোমরা যারা যারা আমার কাছে এইভাবে নিজের স্পেশাল দিনে সাজতে চাও ডেফিনেটলি বুকিং করো। আর বুকিং করার প্লিজ মোটামুটি তোমরা হাতে 7টা দিন নিয়ে যদি বুকিং করো ভীষণ ভালো হয়। হ্যাঁ আমি অতটা বড় মেকআপ আর্টিস্ট না যে আমাকে 1 বছর আগেই বুক করতে হবে, বাট মিনিমাম 7টা দিন আগে বুক করে রেখো, তাহলে আমাদের ম্যানেজ করতে সুবিধা হবে। তো ব্রাইডের ফুল লুক তো হয়ে গেল, এরপরে না ব্রাইডের আমি ছোট্ট একটা শর্ট ভিডিও করেছি, সেটা একটু দেখে নাও। আর এখানে কোনো ভয়েস দিলাম না কিন্তু।